আসসালামু আলাইকুম। ওয়ালটন এসি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ অ্যানালিসিসে সকলকে আমন্ত্রণ। মার্ক কুকুরিয়াকে আপনি একপাশে রাখেন, কারণ তার সাইনিংটা রিয়াল মাদ্রিদে অনেক পরে হয়েছে। আদারওয়াইজ স্প্যানিশ এই টিমটাতে রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার নাই, বার্সেলোনার ম্যাক্সিমাম ফুটবলার। এর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে স্পেনের এই টিমটার যে ফুটবল প্যাটার্ন, সেই ফুটবল প্যাটার্ন অনুযায়ী বার্সেলোনার ম্যাক্সিমাম প্লেয়ারকে রাখাটাই আসলে উচিত ছিল, কিংবা কোচের স্ট্র্যাটেজি অনুযায়ী সেটাই উচিত। এবং সে সঙ্গে আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ টিমটা আসলে বর্তমানে ইন্টারন্যাশনাল সুপারস্টারসদের উপরই অনেক বেশি মাত্রায় ডিপেন্ডেন্ট। সেই জায়গায় স্প্যানিশ ক্যারেক্টার ওই রকম খুব বেশি ছিল না, যেটা আসলে স্পেনের এই টিমটাকে অনেক বেশি মাত্রায় কমপ্লিমেন্ট করতে পারে। তারপর আসলে কোন কোন পজিশনে কে থাকতে পারতেন সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই, এবং আসলে কেন নাই সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই। নাম্বার ওয়ান যে পজিশনটা আসলে, সেটা হচ্ছে দানি কারবালের পজিশনটা, রাইট ব্যাক পজিশনের এই প্লেয়ার। একে তো এই যে একটা অনেক বড় ফ্যাক্টর, 34 ইয়ার্স ওল্ড, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে স্পেনের এই টিমটার রাইট ব্যাক পজিশন কিংবা লেফট ব্যাক পজিশন, দুটা পজিশনে আমি যদি বলি না কেন, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওভারল্যাপ এবং আন্ডারল্যাপিং করাটা। অর্থাৎ ফুল ব্যাক পজিশনের প্লেয়ারদের আসলে উইং নির্ভর ফুটবলটা অনেক বেশি মাত্রায় ইম্পর্টেন্ট। আপনি দেখবেন যে পেদ্রো পোরোর সঙ্গে লামিন ইয়ামালের যে জুটিটা যেইভাবে আসলে জমেছে, ইভেন লাস্ট ম্যাচটাতে পেদ্রো পোরো যেভাবে গোলটা দিয়েছেন, সব কিছু মিলিয়ে কিন্তু এটা অনেক বেশি মাত্রায় জাস্টিফাইড যে কেন ওই পজিশনটাতে আসলে দানি কারবালকে বিবেচনা করা হয় নাই, বা দানি কারবালকে ওই পজিশনটা বিবেচনা করেন নাই স্প্যানিশ কোচ। কারণ ডেফিনেটলি পেদ্রো পোরোর মতো ওই নেচারের প্লেয়ার স্পেনের এই টিমটার প্লেয়িং ধরন বা প্লেয়িং প্যাটার্নের সঙ্গে অনেক বেশি মাত্রায় যান, এবং ডেফিনেটলি লামিন ইয়ামালকে ওই জায়গায় কমপ্লিমেন্ট করাটা একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। পেদ্রো পোরোর মধ্যে কিন্তু সেই নেচারের জায়গাটা আছে। লেফট ব্যাক পজিশনের প্লেয়ার যদি চিন্তা করেন, মার্ক কুকুরিয়া, হি ইজ দ্য বেস্ট। এই টিমটা যদি আপনি চিন্তা করেন অফেন্সিভলি এবং ডিফেন্সিভলি, এই টিমটার সবচাইতে আইকনিক প্লেয়ারটা ভেরি মাচ আন্ডাররেটেড, দ্যাট ইজ কুকুরিয়া। যদিও কুকুরিয়া এখন রিয়াল মাদ্রিদের প্লেয়ার, বাট যখন স্পেনের এই দলটা ঘোষণা করা হয়েছিল, হি ওয়াজ নট আ প্লেয়ার অফ রিয়াল মাদ্রিদ। তাকে তখন রিয়াল মাদ্রিদ নেয় নাই, এবং এই টিমটাতে সবচাইতে ইম্পর্টেন্ট রোলটা আসলে তিনি প্লে করে থাকেন। আপনি যদি সেন্টার ব্যাক পজিশনটা চিন্তা করে দেখেন, সেন্টার ব্যাক পজিশনটা লাপোর্তে এবং কুবারসিকে রাখা হয়েছে। সেই জায়গায় রিয়াল মাদ্রিদের আরেকজন ক্যান্ডিডেট থাকতে পারতেন, যিনি হচ্ছেন ডেন হুইটসন। তিনি আসলে কেন নাই সেটার কারণটা আপনারা কিন্তু স্পেনের এই খেলাটার প্লেয়িং নেচার দেখে বুঝতে পারছেন। স্পেন অনেক বেশি মাত্রায় হাইলাইন ডিফেন্স করে। এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বল প্রোগ্রেশন, বল ক্যারি, এবং সেই সঙ্গে আসলে পাসিং এবিলিটির জায়গাটা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আপনি কুবারসির ব্যাপারটা যদি চিন্তা করে দেখেন, কুবারসি এরিয়ালে খুবই স্ট্রং, দিস ইজ নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু হচ্ছে স্পেন যখন হাইলাইনে খেলছে, সেই জায়গাটা কুবারসির মতো এরকম প্লেয়িং অ্যাট্রিবিউটার প্লেয়ার আসলেই খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে এই ওয়ার্ল্ড কাপের আসলে সেরা সেন্টার ব্যাকটা কুবারসিকে বলা হচ্ছে। এবং একে তো তিনি এরিয়ালি অনেক স্ট্রং থাকেন, এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু হচ্ছে বল প্রোগ্রেশনটা খুব ভালো করতে পারেন, পাসিং এবিলিটি খুব ভালো। আপনি যদি তার স্ট্যাটিস্টিক্স, পাসিং স্ট্যাটিস্টিক্সটা লক্ষ্য করে দেখেন এবং পাসিং অ্যাকুরেসি লক্ষ্য করে দেখেন, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক বেশি মাত্রায় ঈর্ষণীয়। অন্যদিকে আপনি যদি ডেন হিউসেনের কথা চিন্তা করে দেখেন, তিনি আসলে অনেক বেশি মাত্রায় ট্র্যাডিশনাল সেন্টার ব্যাক পজিশনাল বা পজিশনাল সেন্টার ব্যাক পজিশনের জন্যই অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট। সো কুবারসির সাথে এই জায়গাটা আসলে তুলনা চলে না। আর লাপোর্তের কথা যদি আমি বলি, লাপোর্তের রোলটা আপনি এই বিশ্বকাপে যদি একটু চিন্তা করে দেখেন, তাহলে স্পেনের এই টিমটার নিউক্লিয়াস যিনি, রদ্রির খেলাটা যদি লক্ষ্য করে দেখেন, তাহলে রদ্রি যে কাজটা করেন, দুই সেন্টার ব্যাকের মাঝখানে চলে আসেন যখন তাদের কাছে বল নাই। দুই সেন্টার ব্যাকের মাঝখানে চলে আসেন এবং বল উইন করার পরে এরপরে কিন্তু প্রথম অ্যাটাকটা জেনারেট হয় রদ্রি টু লাপোর্তে। লাপোর্তে কিন্তু বলটাকে নিয়ে প্রোগ্রেস করেন, এবং লাপোর্তের মতো সেই বলটাকে নিয়ে প্রোগ্রেস করার সেই এবিলিটির জায়গাটা আছে দেখেই আলটিমেটলি ওই জায়গাটাতে তিনি পরবর্তী সময়ে মিডফিল্ডের ওই জায়গাটায় অলমো কিংবা ওরিয়াজাবাল যখন নিচের দিকে নেমে আসেন, সেখানে তাদের মধ্যে একটা চমৎকার প্রোগ্রেসিভ প্লে ঘটে, এবং সেই জায়গাটায় একপাশে এবং লাপোর্তে আসলে উপরে উঠে যাওয়ার জন্য যে বিষয়টা উল্লেখযোগ্য, কুকুরিয়া পুরোপুরি ফাঁকা হয়ে যান। কুকুরিয়ার জায়গাটা আসলে তাকে কেউ মার্ক করতে পারে না, কিংবা কুকুরিয়া একদম পুরো ওপেন একটা স্পেস পেয়ে যান, কারণ লাপোর্তে উপরের দিকে ওঠেন, ইনভার্টেড ওয়েতে তিনি উপরের দিকে উঠেন। সো স্পেনের এই টিমটাতে রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার নাই। তার পেছনে আসলে অন্যতম বড় কারণটা, একে তো রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ক্যারেক্টারের অভাব রয়েছে, আর অন্যদিকে যেই পজিশনে আসলে স্প্যানিশ ক্যারেক্টার আছে, সেই পজিশনে এই টিমটাতে তার চাইতেও বেটার বিকল্প আছে। কিংবা আপনি প্লেয়িং নেচার দেখে, যেহেতু টিমটা ফাইনাল পর্যন্ত গেছে, আপনি আসলে বলতে বাধ্যই হবেন যে আসলে এই টিমটাতে যেই প্লেয়ারগুলো আছেন, সেই প্লেয়ারগুলো ওইভাবে পুরো টিমের প্লেয়িং নেচারটাকে, প্লেয়িং প্যাটার্নটাকে কমপ্লিমেন্ট করতে পারেন।
থ্যাঙ্কস ফর ওয়াচিং। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন। আপনারা কি মনে করছেন এই ব্যাপারটা নিয়ে, যে স্পেনের ফুটবল ইতিহাসে এই প্রথম, আমি যতদিন অন্তত দেখেছি, এই প্রথম রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার ছাড়া স্পেনের কোনো একটা টিম দেখেছি। ইভেন আপনি যদি 2010 বিশ্বকাপের স্পেন টিমটাও চিন্তা করে দেখেন, সেই টিমটাতে সার্জিও রামোস ছিলেন, জাবি আলোনসো ছিলেন, ইকার ক্যাসিয়াস ছিলেন, যারা রিয়াল মাদ্রিদে খেলতেন। আর বাদ বাকি পুরো বিষয়টা তো বার্সেলোনার মতো করেই সাজানো ছিল, দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট থিং। কিন্তু রিয়াল মাদ্রিদের খুব গুরুত্বপূর্ণ 3জন প্লেয়ার কিন্তু ছিলেন, বিশেষ করে জাবি আলোনসো, ওয়ান অফ মাই ফেভারিট প্লেয়ার্স অফ অল টাইম। এই প্লেয়ারটা আসলে মাঠে যখন থাকতেন তখন বোঝা যেত না তিনি আছেন, কিন্তু মাঠে যখন থাকতেন না তখন বোঝা যেত যে আসলে কি নাই। সো দ্যাট ইজ আ থিং যেটা আসলে রিয়াল মাদ্রিদের প্লেয়ার কেন এই বিশ্বকাপে নাই, এই স্পেনের প্লেয়িং প্যাটার্নের সঙ্গে রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ক্যারেক্টারের অভাব, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর যারা আছেন তারা আসলে ওই পজিশনগুলোতে আসলে খুব বেশি কমপ্লিমেন্ট করেন না, তার চাইতে বেটার ক্যারেক্টার এই স্পেন টিমে আছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।